সেই যে কাল আমি খেয়ে দিয়ে পরে ঘুমালাম, তারপরে এই আজকে 12টার সময় আমার ঘুম ভাঙলো। ইতনা তো বানতা है, দুদিন ট্রেনের মধ্যে ঘুম যে হয়নি, তার মধ্যে রাতের বেলায় মর্গ মর্গ ফিলিং। সে যাই হোক, মুখ ধুয়ে আমি তো খেয়ে নিয়েছিলাম বেশ খানিকটা জল। কারণ কারণ কিছুই না, ওটা খেয়ে তো সারাদিন পেট ভরিয়ে রাখতে হয়, নাহলে হোস্টেলে যা দেয়। ও হোস্টেলের কথা বলতেই মনে পড়ে গেল, আমাদের আবার 12:30টার সময় লাঞ্চ দেয়। 12টায় ঘুম থেকে উঠে 12:30টায় লাঞ্চ কমপ্লিট করে আমি গেলাম স্নান করতে। কিন্তু কেন ভাই? আমি না স্নান করে ঘুমালাম, ঘুম থেকে উঠে আবার স্নান, কি জানি কি চলছিল আমার মাথায়। যাই হোক, স্নান কমপ্লিট করতে আমি চলে আসলাম। বাড়ি থেকে আসার দিনই তো আমার ঘড়ির ব্যাটারিটা বন্ধ হয়ে গেছিল, আর আমাদের আজকে ফুল ডে আউটিং ছিল, মিন্স 10টা থেকে 5টা। তাই আর কি রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম ঘড়িওয়ালার উদ্দেশ্যে। আরে এই দেখো, এটা হলো আমার জমপুরি, আই মিন আমার হস্টেল। ঘড়িটাও খারাপ হওয়ার আর সময় পেলো না, আর কটা দিন আগে হতে পারলি না তাহলে বাড়ি থেকে সারিয়ে আনতাম। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর একটা চশমাওয়ালা দাদার দোকান পেলাম। কি জানি দাদাটা এত কি দেখছিল আমার ঘড়িতে, ভাবছিল বোধহয় চুরির মাল। সে তুমি যাই ভাবো, আমার ঘড়ি ঠিক হওয়ার কথা। ঘড়ি তো ঠিক হয়ে গেল, কিন্তু সূর্যমা আমার এত তাতে নিজেকে ঠিক করার জন্য এই দোকানটা থেকে নিয়ে নিলাম একটা চম্পা। বিদেশি জায়গায় দেশি চম্পা খেতে খেতে আই রিটার্ন টু মাই হস্টেল। আজকের মতো টাটা।